আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ সোমবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দোয়াটি অথবা এই আমলটি করতে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনার আয় রোজগারে বরকত না থাকে, তাহলে এই দোয়াটি এবং এই আমলটি করার দ্বারা আল্লাহ তাআলার কাছে বলবেন, ইনশাআল্লাহ আপনার আয় রোজগারে বরকত হবে। এছাড়াও যে সকল দিনী ভাই ও বোনদের সংসারে এবং পরিবারে অভাব অনটন লেগে আছে, দারিদ্রতা কোনোভাবেই পেছন ছাড়ছে না, তারা অবশ্যই আজকের এই আমলটি করে যাবেন। এই পবিত্র দিনে বান্দার লেখা ভাগ্যকেও আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়। আমলটি করবেন তো আপনার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। সারা রাত তাহাজ্জুদ নামাজ আদায় করার সওয়াব পেয়ে যাবেন, হজ ওমরাহ করার সওয়াব পেয়ে যাবেন। এছাড়াও যারা আমল করতে ইচ্ছুক কিন্তু আপনার জানা নেই যে ছোট ছোট যেই সহজ আমলগুলো রয়েছে, যেগুলো করার দ্বারা আপনারা খুব অল্প সময় অনেক বেশি কামিয়ে নিতে পারবেন, তারা অবশ্যই আজকের এই আমলটি করে যাবেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা নিজের বান্দাদেরকে অনেককে দিয়েছেন ধন সম্পদ ও অর্থ প্রচুর, আবার কিছু মানুষকে করেছেন নিম্নবিত্ত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যদি আল্লাহ তার বান্দার রিজিক প্রশস্ত করে দিতেন তবে তারা জমিনে অবশ্যই সীমা লঙ্ঘন করত, কিন্তু তিনি তার ইচ্ছা মতোই পরিমাণে নাজিল করে থাকেন। নিশ্চয় তিনি তার বান্দাদের সম্পর্কে অবহিত, সবকিছুই জানেন। অর্থাৎ যদি মহান আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে সমানভাবে প্রয়োজনেরও বেশি রুজির উপায় দান করতেন, তবে তার ফলে এই হতো যে কেউ কারো পরাধীনতা স্বীকার করত না, প্রত্যেক ব্যক্তি ফিতনা ফাসাদ সৃষ্টি করত এবং সীমা লঙ্ঘন করার ব্যাপারে অন্যর থেকে এক ধাপ এগিয়ে থাকত, আর এভাবেই পৃথিবীতে বিপর্যয়ে ভরে যেত। তবে সবাই নিজের জীবন জীবিকা ও আয় রোজগারে বরকত নিয়ে আসতে চায়। সাধারণত যে কোনো কাজে বরকতের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছেই প্রার্থনা করতে হবে এবং কাজ করার পরে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে ভালো কিছুর আশা করতে হবে। তবেই তিনি আমাদের জীবনে সুখ শান্তি দিবেন, প্রতিটা কাজে বরকত দিবেন, বারাকা দিবেন। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আমার বান্দার অন্তরের খবর জানি, তার মনে এখন কি কথার আবির্ভাব হচ্ছে সেটাও আমি জানি। বান্দার মনে এখন পর্যন্ত যেই কথাটার আবির্ভাব হয়নি সেই কথাটাও আমি জানি। অতএব সে যদি আমার কাছে কোনো কিছু চায় আমি তা দিব। কিন্তু প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এখানে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাওয়ার কিছু শর্ত রয়েছে এবং কিছু নিয়ম রয়েছে, যেই নিয়মগুলো মেনে আপনাদেরকে চাইতে হবে। এবং সেই নিয়মে যদি আপনি চাইতে পারেন তাহলে আপনাদেরকে ফিরিয়ে দিবেন না, আপনারা আশাহত হবেন না। আপনারা ধৈর্য ধরে আজকের এই ভিডিওটি দেখে আমলটি করে যান। জীবনে অনেক সময় অনেক জায়গায় নষ্ট করেছেন, আজ কিছুটা সময় ব্যয় করে এই আমলটি করলেন, এতে আপনার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, রিজিকে বরকতের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হালাল পন্থায় আয় করা। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল জীবিকা সন্ধান করা নিশ্চয়ই ফরজ সমূহের পর বিষয়টি একটি ফরজ। তিনি আরো বলেন, সকল মুসলিম নারী ও পুরুষের উপরে হালাল উপার্জন করা ফরজ। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, আপনাদের পরিবার এবং সংসারে যদি সচ্ছলতা নিয়ে আসতে চান, আপনার আয় রোজগারে যদি বরকত নিয়ে আসতে চান এবং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি গায়বীভাবে সাহায্য পেতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে হালাল পন্থায় উপার্জন করতে হবে, তবেই আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, তাকওয়া ও খোদাভীরু যে জীবিকা লাভের অন্যতম একটি উপায়। এই প্রসঙ্গে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহকে ভরসা করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করবেন এবং তাকে তার দারুণার্থিক জায়গা থেকে রিজিক দেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাআলাকের 2 এবং 3 নাম্বার আয়াতে বলেছেন, যদি কেউ আমার উপরে তাওয়াক্কুল করে বা তাকওয়া করে বা আমার উপরে বিশ্বাস রাখে, তাহলে আমি তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করব যা সে কখনো কল্পনায় ভেবে দেখেনি, এবং তার পরিবার ও সংসারের অভাব অনটন দূর করে দেব। অর্থাৎ এই আয়াত থেকে আমাদের অনেক শিক্ষা গ্রহণ করার আছে। এই আয়াতে আল্লাহ তাআলা অনেক কিছু বুঝিয়েছেন, যেমন আপনি আল্লাহর উপর ভরসা রাখলেন,
আপনার কোনো একটা কাজে সমস্যা রয়েছে, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখার কারণে আপনার সেই কাজটা অতি দ্রুত হয়ে যাবে। এবং সেই কাজটা যদি খুব কষ্টের হয় বা কঠিন হয়, তাহলে সেই কাজটা আল্লাহ সহজ করে দিবেন। এবং যদি আপনি আল্লাহর উপর ভরসা রেখে কোনো একটা কাজ শুরু করেন, সেই কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত মহান আল্লাহ তাআলার ফেরেশতারা দায়িত্ব সহকারে আপনাকে করাবেন, অর্থাৎ সেই কাজটা আপনি সহি সালামতে করতে পারবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দান সদকা মানুষের জীবনে বরকত নিয়ে আসে। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি খরচ করো, তোমার জন্য খরচ করা হবে। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, অনেক মানুষ রয়েছে যারা কৃপণ মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সম্পদ দিয়েছে, সেই সম্পদ থেকে আপনার খরচ করতে হবে, যাকাত আদায় করতে হবে। আপনি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবেন। যেহেতু আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, সেই সম্পদে যদি আল্লাহর কোনো হক না থাকে বা আল্লাহর রাস্তায় যদি আপনি সেই সম্পদ ব্যয় না করতে পারেন, তাহলে আপনার সেই ধন সম্পদ ইসলামের কোন কাজেই বা আসলো, আল্লাহর রাস্তায় কোন কাজেই বা আসলো। তাই অনুরোধ করে বলছি, আপনারা অবশ্যই যথাসাধ্য দান সদকার হাত বাড়িয়ে দিবেন। এতে আপনাদের রিজিক বৃদ্ধি পাবে, হায়াত ও রিজিকে বরকত হবে, পরিবার ও সংসারের সচ্ছলতা ফিরে আসবে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম এখন আমি আপনাদেরকে একটি দোয়া বলে দিচ্ছি, এরপরে বাকি দোয়াগুলো বলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা গফিরনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে যেই দোয়াটি বললাম, এই দোয়াটি আপনারা অবশ্যই মনোযোগের সাথে মুখস্থ করে রাখবেন। তো দিনী ভাই এবং বোনেরা, আমি এখন দোয়াগুলো এবং আমলগুলো বলে দিব। তবে তার আগে আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি সূরা শোনাবো, যে সূরাটি শোনার দ্বারা অনেকের মনের আশা পূরণ হয়েছে। অনেক দিনই ভাই ও বোনেরা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে তাদের মনের আশার কথা জানিয়েছে, যে তারা অনেক দিন যাবৎ তাদের মনের আশা পূরণ করতে পারছিল না। সূরা শোনার ওসিলায় তাদের মনে শান্তি এসেছে, পরিবার ও সংসারে অভাব অনটন দূর হতে শুরু করেছে, এবং তাদের মনের আশাগুলো পূরণ হতে শুরু করেছে। তাই আপনিও যদি চান যে পবিত্র কোরআনের এই সূরাটি শোনার দ্বারা আপনার জীবনে সচ্ছলতা আনবেন, মনের আশা পূরণ করাবেন, তাহলে অবশ্যই সূরাটি শুনে যান। প্রথম কথা হচ্ছে, এই সূরাটি শোনার ওসিলায় প্রতিটা হরফে আপনার আমলনামায় 10টা করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। আপনার আমলনামা থেকে 10টা গুনাহকে কেটে দেওয়া হবে। যতক্ষণ এই সূরাটি শুনবেন, আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে। এছাড়াও এই সূরাটি যারা জোরে জোরে বাজাবেন, এবং এই সূরাটির আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, তত দূর শয়তান, জিন, বদনজর, বালা মুসিবত পালিয়ে যাবে। যেই ঘরে এই সূরাটি শোনা হবে, ওই ঘর থেকে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট এবং পেরেশানি দূর হয়ে যাবে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের এই সূরাটি শোনার ওসিলায়। আল্লাহ তাআলা চাইলে সবই পারেন। আল্লাহর উপর ভরসা এবং বিশ্বাস নিয়ে যদি আপনারা এই সূরাটি শুনতে পারেন, আল্লাহ আপনার জীবনের সকল সংকট দূর করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা প্রথমে এই সূরাটি শুনবো, এরপরে আমরা বাকি দোয়া এবং আমলগুলো জানবো। তো মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যে যেই উদ্দেশ্য নিয়ে, যে যেই মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সূরাটি শুনছে বা শোনার উদ্দেশ্যে বসে আছে, আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ গায়েব থেকে অলৌকিকভাবে পূরণ করে দিন। অনেকেই অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, অনেকেই দেনাদার, দেনার টাকা পরিশোধ করার মতো হাতে কোনো টাকা নেই। আপনি এই সূরাটি শোনার ওসিলায় সকলের সকল সমস্যা ও সকল হাজত পূরণ করে দিন, আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। তো প্রথমে সূরাটি শুনে নেওয়া যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات
ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير ثاني عطفه ليضل عن سبيل الله له في الدنيا خزي ونذيقه يوم القيامة عذاب الحريق ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه ذلك هو الضلال البعيد
يدعو لمن ضره أقرب من نفعه لبئس المولى ولبئس العشير إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار إن الله يفعل ما يريد من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيظ وكذلك أنزلناه آيات بينات وأن الله يهدي من يريد إن الذين آمنوا والذين هادوا والصابئين والنصارى والمجوس والذين أشركوا إن الله يفصل بينهم يوم القيامة إن الله على كل شيء شهيد ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يصهر به ما في بطونهم والجلود ولهم مقامع من حديد كلما তো আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে সূরাটি শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে দোয়া এবং আমলগুলো বলে দিব, যে দোয়া পড়লে আপনাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, যে দোয়া পড়লে নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবেন এবং যে দোয়া পড়লে মনের সকল নেক মাকসুদ পূরণ হবে ইনশাআল্লাহ। মনোযোগের সাথে দোয়াগুলো এবং এই আমলগুলোর নিয়ম সুন্দরভাবে জেনে এরপরে আমলটি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটি অবশ্যই আপনারা পড়বেন, কেননা এই দোয়াটি পড়ার ওসিলায় আপনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবেন এবং কিয়ামতের দিন নবীজি আপনাদেরকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন এবং এই দোয়া পড়ার ওসিলায় মৃত্যুর পর কবরে নবীকে দেখে আপনি চিনতে পারবেন।
তো এখন আমি আপনাদেরকে গুনাহ মাফের দোয়া বলে দিচ্ছি। আপনারা চাইলে এই দোয়াগুলো মুখস্থ করে নিতে পারেন অথবা এগুলো স্ক্রিনশট দিয়েও নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। এরপরে আপনারা যদি মনে করেন এই দোয়াটি খুবই সহজ আপনাদের কাছে, তাহলে অবশ্যই আপনারা এই বড় দোয়াটি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। আমি আশা করি আপনারা সকলেই এই দোয়া দুটো মুখস্থ করেও নিয়েছেন। খুবই সহজ দুইটি দোয়া। আমি আশা করি এই দোয়া দুটো আপনাদের পড়তে সর্বোচ্চ 10 থেকে 20 সেকেন্ড সময় লাগবে। একটিবার ভেবে দেখুন, এই আমলটি করতে আপনাদের সর্বোচ্চ সময় লাগবে 5 থেকে 10 মিনিট, অর্থাৎ পরিপূর্ণ আমলটা করতে আপনার 10 মিনিট সময় লাগবে। আপনি যদি একদিনের ভিতর থেকে অর্থাৎ 24 ঘন্টার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আমলের পিছনে 10 থেকে 20 মিনিট সময় না দিতে পারেন, তাহলে আমি মনে করব যে আপনি পৃথিবীর সবচাইতে একজন নিকৃষ্ট মানুষ। কারণ 24টা ঘন্টার ভেতর থেকে যদি আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে 20টা মিনিট সময় না দিতে পারেন, তাহলে আপনি কোন ধরনের একজন মুসলিম সেটা আপনি নিজেই কল্পনা করে দেখুন। তো এখন আপনাদেরকে নবীর প্রতি দুরুদের আমলটি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা চাইলে আমার সঙ্গে সঙ্গেও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আমি আশা করি আপনারা সকলেই এই দুরুদের আমলটিও শুনেছেন বা এটি মুখস্থ করেও নিয়েছেন। অনেকেরই এটি মুখস্থ রয়েছে বা অনেকেরই এটি জানা নেই। তো যাদের মুখস্থ নেই আপনারা অবশ্যই এটি মুখস্থ করে রাখবেন। তো এখন যেই দোয়াটি বলে দিব, এই দোয়াটি পড়ার ওসিলায় আপনার মনের সকল নেক আশা, মনের সকল মাকসুদ আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাল্লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বা'দুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তো আমি আশা করি আপনারা সকলেই দোয়াগুলো শুনেছেন। তো এই দোয়াগুলো যে আমি আপনাদেরকে বলে দিলাম, এখন এই দোয়াগুলোর আমল আপনারা কিভাবে করবেন, খুব অল্প সময়ের ভিতরে আপনারা এই দোয়াগুলো এবং আমলগুলো করতে পারবেন। তো সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনাদেরকে প্রথমে দুরূদ শরীফ পড়ে নিতে হবে। যেই দুরূদ শরীফ আমি আপনাদেরকে বলে দিয়েছি ভিডিওর মাঝে, তো সেই দুরূদ শরীফটি আপনি সর্বপ্রথম 3 বার পড়ে নেবেন। মনে রাখবেন দুরূদ শরীফটি আপনাকে 3 বারই পড়তে হবে। 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে আমি যেই দোয়াগুলো আপনাদেরকে এক এক করে বলে দিয়েছি, সেই দোয়াগুলো আপনারা 7 বার করে পড়বেন। 7 বার অথবা 11 বার পড়বেন। মনে রাখবেন 7 বার অথবা 11 বার দোয়াগুলো পড়ার পর এরপরে আপনারা আবারও দুরূদ শরীফ পড়বেন, যেটি আপনারা প্রথমে পড়েছিলেন। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মনের সকল আশা এবং ভরসার কথা বলবেন, সকল কষ্ট এবং পেরেশানির কথা বলবেন, সকল দুঃখ কষ্টের কথা আল্লাহর কাছে বলবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, অভাব অনটন দারিদ্রতা পালিয়ে যাবে, সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিয়মিত আমলগুলো করার তৌফিক দান করুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।